وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আমি অন্যান্য সৃষ্টি থেকে আমি তাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কালকে আমি মাদ্রাসা থেকে আসার সময় দুইটা হাতি আমার গাড়িতে ব্যারিকেড দিল, বিশাল হাতি। আমি কিছু দান করলাম, আমি চিন্তা করলাম এই হাতি যদি আমার প্রাইভেট কারের উপরে পাও রাখে, নাই আফসারি কি, অথচ হাতিকে পরিচালনা করতে তো ছোট্ট একটা মানুষ। এই সম্মান কে দিয়েছে? হাত উঁচু করে দেখান না, লিল্লাহে তাকবীর। সে আল্লাহকে আমরা চিনলাম না, আল্লাহর বিধান আমরা মানি না। যত উন্নত বাহন তত অশ্লীলতা। গত মাসে যে গেলাম ইন্দোনেশিয়া, বাংলাদেশ এয়ারলাইন্স শুধু মালয়েশিয়া পর্যন্ত আছে, ডাইরেক্ট ট্রানজিটও পাইলাম না। মালিন্দু বিমানে গেলাম, তো হযরত মালিন্দু বিমানের আল্লামা বিমানবালা গুলা কেমন লুঙ্গি পরে, সে দেশের ট্রেডিশনাল লুঙ্গি, কিন্তু সিলানো লুঙ্গি নয়, হাতে হাতে বিমানে ফাঁপ করে লুঙ্গি, সোনার বাংলা খালি না আর লুঙ্গি। অথচ সেখানে আল্লাহ সম্মানিত আমাদেরকে করছে। ৩৩,০০০ ফুট উপরে ১,০০০ মাইল স্পিডে যাচ্ছে, ধরছে কি বিমান? বাতাস ধরছে। বিমান ধরছে কি? বাতাস ধরছে। বাতাস কি দেখা যায়? দেখা যায়? এই পাখা বস্তু যখন পাখা এইভাবে ধরছে, গরিব কত প্রচন্ড ভাবে বাতাসটা মানে রামায়ণ বৃষ্টির মতো মানে পানি করে দিচ্ছে, ধরে ধরে হাজার হাজার টন লয়ে ভাষণে যাচ্ছে। আমি যদি বলতাম ২২ ফিটের উপরে ৩৩,০০০ ফুট উপরে একটা পাক খাবো, একটা টয়লেট করবো, তাম পৃথিবীর মানুষ বলতো যে মাথা খারাপ, পাগল, ঠিক না? কিন্তু বিমানে উঠছি ৩ ঘন্টা পরে পর চিকেন বাপ বাপ, মানে গরুর গোস্ত কিনবো না, মুরগার গোস্ত দিয়ে ভাত খাওয়াবো, কোনটা, কফি, আপেল জুস, কোকা কোলা, খানাও করে চলছে। কি সম্মান আল্লাহ দিচ্ছে আমাদেরকে, কথা ঠিক কিনা? তো এই যে বিমানের টিকিটটা কাটলাম আমরা অনলাইনে, মোবাইলে বললাম আমার এক মামাকে, মামা আমাকে একটা 10 তারিখের একটা টিকিট দেন নাইটে, যাতে আমি ক্লাস করে যেতে পারি। টিকিট কাটলো, দিয়ে দিচ্ছে আমাকে অনলাইনে। দাগন বইয়ের থেকে টিকিট দিচ্ছে লাখশো, মোবাইল তো মোবাইল, ভিতরে কোনো চিত্র নাই, আছে? আমার তো ইমান দুর্বল, আমি তারপরেও পিডিএফ ফাইল থেকে প্রিন্ট আউট করলাম, দেখি যে বিমান এতটা তো এতটা, এটার ভিতরে কোনো বিমান নাই, কিচ্ছু নেই, এলমে রায় নেটের মাধ্যমে আসতো, দেখলো না কেউ। পরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বিমানবন্দরে গেলাম, দেখা যায় বিমান উঠা নামা করে। এরপরে দেখা যায় একটা বন্দর বন্দর ভাব, ভিতরে ঢুকলাম, ইমিগ্রেশন ক্রস হয়ে পরে বিমানবালারা, হ্যাঁ বললাম যে মালিন্দু বিমান দিস হয়ে কবরস্থানের ভিতরে ঢুকে দিই, সেখানে খানা নিয়ামত, কথা ঠিক কিনা? তো এই যে বাস্তবভাবে তো অনলাইনে যে টিকিটটা কাটলাম, আবার পেমেন্টও দিছি অনলাইনে, টাকাও ঢুকছে, জাযা করলাম, আমার টাকাটা পাইছি ৮৮,০০০ টাকা। তো এগুলো কি দেখা গেছে? ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের টিকিটে অনলাইনে কেটে দিয়েছে। শুধু ১০০ কোটি মানুষ পিডিএফ ফাইলটা সেভ করছে মুসলমানেরা, আর ৯০০ কোটি মানুষ ঠকবে রে, তারা ঠকবে। আল্লাহ সে আক্ষেপটাই করছে, আমি আমার বান্দাকে সম্মানিত করছি। জো বাইডেনকে, ব্রাজিলের পুতিনকে, ৬ টাকার পোলা জো বাইডেনটা ৩০ বার আত্মহত্যা করতে গেছে, আমি আল্লাহ তাকে সেভ করে তাম পৃথিবীর ক্ষমতা দিয়েছি, সে আমি মাহবুবকে ছেড়ে পাত্তা দিল না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, মানুষ তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ। নাউযুবিল্লাহ কয় না? বাবা তোমরা এখানে কয়েকজন আছো, তোমাদের ছুটি, তোমরা বাড়িতে চলে যাও। তোমরা আল্লাহর কোরআনের মাহফিলে বসে বেয়াদবি করার অধিকার নাই, তোমরা চলে যাও। তোমরা ওয়াজ শুনতে আসো নাই, তোমরা ওয়াজ বুঝবেও না, তোমরা বড় হলে বুঝবা। আল্লাহ তাআলা শানের শর্ত দিচ্ছেন, তাফসীর মাহফিলে বসতে হলে 2টা শর্ত। কয়টা? ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু। কয়টা শর্ত? কোরআন তেলাওয়াত হলে, লেকচার দিলে, ইসলামিক স্কলাররা তোমরা মনোযোগ সহকারে শুনবা, দিলের কান লাগাইয়া। ওয়ানসিতু, চুপচাপ থাকবা। 2টা কাজ করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমার পকেট ভর্তি করে রুমাল, লুঙ্গি, পোশাক ভর্তি করে করে আমি রহমত দিয়ে তোমাকে বাড়িতে পৌঁছাবো। তুমি এই ক্লাসে ডিস্টার্ব করার তোমার অধিকার নেই। আমি এটা দেখে কেঁদে দিয়েছি ৬০তম মাহফিল। ৬০ বছর আগে আমার জন্ম তো হয় না, আমি এইটা তো বরকতি জায়গা,
আজিজিয়া জিয়াউদ্দিন হ্যাপস মাদ্রাসাটা একটা বরকতের করি। তুমি বরকতের বিল্ডে এসে তুমি কেন বেয়াদবি করবে বলো? তুমি দোকানে আছে খানা টানা নিয়ে তুমি চলে যাও। আর এখানে যদি বসো, আমি বলছি 50 মিনিট কথা বলবো, আগের মতো এখন আর বল নাই, অল্প কথা শোনো, তোমরা চেঞ্জ হবে ইনশাল্লাহ। বলে আমিন। সম্মান দিছে কে? মানুষকে আল্লাহকে পাত্তা দিল? দিছে? কয় টাকার ফলা সিদ্ধি পড়ি নিজে পাত দিয়ে গেল। জো বাইডেন ফাপ ফাপ করে ফাপ ফাপ পাই গেল, চিনল না রবকে। আল্লাহ তাআলা শাহানু আমাদের শহীদপুরে কুদ্দুসের গোয়ার হেদায়েতুল্লাহর যদি পুকুর ঘাটে গল্প করে, এভাবে গল্প করবো, আহাবো আমরা কে গো? আমি তো বিলালের বউ না। এই আমার বাসুর বিদেশ পাঠাইছে, আমার ভাবি এই আমেরিকা পাঠাইছে 30 লাখ টাকা। হ্যাঁ তখন মোটা হয়েছে, তখন টেলিভাইনে ওকে বিয়ে করে গেলাম। আমি বাপের ভাইয়ের অংশ বেশি করে, কিন্তু মার্কেটের টাকাটা বেশি, তারা আমেরিকা পাঠাইলাম। আহা বৈদ্য তখন মোটা হয়েছে, পয়সা হলো, আফসোস করে না? করে না? দেখেন আয়াতের ঢংটা কেমন, আল্লাহ কি স্টাইলে বলছেন, প্রেজেন্ট করছেন। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, মানুষ তার রবের ব্যাপারে কত বড় অকৃতজ্ঞ। এরপরে আবার বলছেন ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসীমুম মুবিন। যেভাবে দুই জালে বসে বসে গল্প করে পুকুর ঘাটে, আল্লাহ মনে হয় যেন এই স্টাইলে বলতেছি। আমি মানুষকে সাধারণ সামান্য বিদ্যুৎ থেকে বানানো। মাহমুদুল আমিন 10 তলা বিল্ডিংটা ডিজাইন করছে কাগজে, কাগজে ডিজাইন করছে, কতদিন তার কল্পনা এসেছে। আমি মানুষকে বিদ্যুতে ডিজাইন করছি। এই বিদ্যুৎটা তার আব্বার এই মূত্রনালী দিয়েছে, চলবে বস্তারায় আম্মার বক্ষস্থিত এ থেকে স্কিন থেকে নিয়ন্ত্রণ, আব্বার পেটের সেফিস থেকে। আবার এই বিদ্যুৎ আমি তার মায়ের দুর্গন্ধযুক্ত জায়গাতে নিয়ে হাইজের রক্ত খাওয়াই, তাহলে আমি মানুষ করলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, ডাক্তার বানাইলাম, বিজ্ঞানী বানাইলাম, পাইলট বানাইলাম, সে স্পাক অ্যাডমিনিস্ট্রেশনের সে বিমান বাহিনী প্রধান, মহাশূন্য নিয়ন্ত্রণ করে। কিন্তু সে আমি রবের ব্যাপারে ফাইজা হুয়া খাসীমুম মুবিন, আমার বেলায় মার্কেটিং করে পাগলা হারা আলাম, আমি পাগলা। কথা ঠিক কিনা? আয়াতের স্টাইলটা কেমন? ফাইজা হুয়া খাসীমুম মুবিন। তারা পৃথিবী 900 কোটি মানুষ আল্লাহকে ঠাট্টা দিল না। আল্লাহ পাক তোর পাগলা হারা আলাম না, ওয়ালাকাদ কাররামনা বনি। আমরা যারা মুসলমান আল্লাহকে ধরলাম এই নেটে, কাফেরেরা বলেছে দেখা তো যায় না। এখানে কথাগুলোতে সারা ওয়ার্ল্ডে এই গ্রহের 8,000 মাইল দেশের পৃথিবীতে আমার কথাটা লাইভে চলে যাচ্ছে। ও এটার সাথে তো কোনো সংযোগ নাই, আছে? আমরা মুসলমানরা আল্লাহকে ধরেছি ওহির মাধ্যমে। কুয়ালালামপুর বিমানটা আমার ট্রানজিট দিল, বিশাল এক বিমান দেখলাম, আমাদের মালিন্দু বিমানের 10 গুণ বেশি বড়, টার্কিশ এয়ারলাইন্স। 32 লাখ টাকার উপরে সে বসছে। যদি রডের উপরে সে বসে বিমানবন্দরে, রানওয়ে সিদ্ধ হয়ে যাবে। পৃথিবীতে এমন লোহা নাই যদি এটা ধরে দেখতে পারে, এত বড় বিমান বসছে সে টাকাতে। আর করবে কি সে? বাতাস এলবে গায়ে করবে, গায়ে ধরে ধরে ডবল পাখাতা, এইভাবে 1000 মাইলের স্পিডে মহাশূন্যে সে উঠবে। তাহলে অদৃশ্য জিনিস ধরা যায় কিনা? ধরা যায় কিনা? পড়ছে না। ধরা যায় কিনা? ইন্টারনেট ধরা যায় কিনা? যায়। এটাকে অন্য টেকনিক দিয়ে আমরা মুসলিম মিল্লাহ আল্লাহর রহমতের টেকনিক দিয়ে আমরা আল্লাহকে চিনেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনেছি, আমরা গেইনার ফাফুজু ফাওজান আযীমা ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। তো যাই হোক, আলোচ্য বিষয় থেকে আমি স্লাইড বিস্তৃত হয়ে যাচ্ছি, আবার ফিরে আসছি। প্রিয় বন্ধুরা, বিশ্বের সেরা সম্মানখোর আর সম্মানচোর হচ্ছে জনাব হযরত ইবলিস রাদিয়াল্লাহু তাআলা। কি
এই ইবলিস হচ্ছে সম্মান খোর আর সম্মান খোর। যখন আল্লাহ তাআলা সামনে ইন্টারভিউ পাস করালেন আদম সফিউল্লাহকে, বললেন ফাসজুদু লি আদম, তোমরা আমার আদমকে রিওয়ার্ড করো, সেজদা দাও। ফাসাজাদু, সব এঞ্জেল সেজদা দিয়েছে, ফেরেশতারা, ইল্লা ইবলিস। ইবলিসটা শোনান সেজদা দেয় না, সম্মান দিয়ে টানাটানি করতেছে, মন টানাটানি করতেছে। ইজ আমার তুকা মা মানাকা, ইজ আমার তুকা আন তাসজুদা লি আদম, তোমাকে নির্দেশ করলাম, তুমি কেন আদম সফিউল্লাহকে সেজদা করলে না? আল্লাহ খালাক